তোমরা কখনো এরকম গন্ধরাজ রাইস খেয়েছো? এটা কিন্তু আমি নিজের মতন করে বানিয়েছি, খেতে অসাধারণ হয়েছিল। আমি তোমাদেরকে বলবো তোমরাও এভাবে একবার ট্রাই করতে পারো। এতে কিন্তু সব রয়েছে, দেখো সবজিও রয়েছে, আবার অল্প তেলেও। কিভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে আমি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, একদমই অল্প পরিমাণ। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কারি পাতা আর কাঁচা লঙ্কা। কারি পাতাটা কিন্তু দিতেই হবে, তবে গন্ধটা দারুণ আসবে। এবার আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার কিছু গাজর আমি আগে থেকে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর গাজরগুলোও দিয়ে দিলাম। আমি গাজরটা গোল গোল করে কেটেছি যাতে দেখতে একটু ভালো লাগে, সেই কারণে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে গাজরটাকে ভেজে নিচ্ছি। নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। রাইসের কালারটা একটু সুন্দর করবার জন্য আমি তাতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা একটু ভেজে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আগে থেকে একটু বাড়ির বাসমতি চাল দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি, সেদ্ধ করে রেখেছিলাম, অর্থাৎ ভাত করে রেখেছিলাম। এবার আমি ভাতগুলো গাজরের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতগুলোকে দিয়ে দিলাম, যতটা ভাত করবে পরিমাণ মতো দিয়ে দিও। আমি একটু ভেঙে দিচ্ছি, দেখো, কারণ হচ্ছে কি বলো তো, ভাতগুলো একটু আগে করেছিলাম। আর এবার নুন দিয়ে দিলাম, যতটা নুন লাগবে দিয়ে দেবে। আর চিনিটা কিন্তু দিতেই হবে, অল্প পরিমাণ চিনি দিলাম। এই রাইসটা শুধু খেতেও দারুণ লাগে, চিকেন কষা মাটন কষা সব কিছুর সাথেই খেতে পারবে। আর যেহেতু এটা নিরামিষ, তাই নিরামিষের দিনেও কিন্তু তোমরা এটা খেতে পারবে। এটা খেতে যে কি দারুণ তা তোমরা নিজেরা না খেলে তোমরা বুঝতে পারবে না। হয়তো আমি তোমাদেরকে বলছি বা রান্নাটা দেখাচ্ছি, কিন্তু তোমরা একবার জাস্ট ট্রাই করো, তারপরে বুঝবে। ভালোভাবে ভাতটাকে নেড়ে নিয়েছি, দিয়ে উপর থেকে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজিনি, এটা এমনি গাছ থেকে তুলে ভালোভাবে ধুয়ে কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতটার ওপরেই কিন্তু তোমাদের দিতে হবে। এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিলেও পারো। দিয়ে দিলাম কটা লেবু পাতা। লেবু পাতাগুলো মাঝখান থেকে না একটু ছিঁড়ে ছিঁড়ে দেবে, তাহলে আর গন্ধটা কিন্তু এই ভাতের সাথে মিশে যাবে। তারপরে কটা গন্ধরাজ লেবু এখানে গোল গোল করে কেটে আমি এই ভাতের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ভাতটাকে তোমরা ঢাকা দিয়ে অন্তত 15 মিনিট দমে রাখবে। এটা দমে কিন্তু তোমাদেরকে রাখতেই হবে, তবে এর সব কিছুর গন্ধটা, গন্ধরাজ লেবুর গন্ধটা ভাতের ভেতরে যাবে। আর যখন ভাত খাবে না, একটু করে লেবু পাতাটা ডলে আর গন্ধরাজ লেবুর রসটা দিয়ে এই রাইসটা খাবে। যদি ভালো না লাগে তোমরা কিন্তু আমাকে জানিও, ভালো লাগলেও জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো।